আমি নার্গিস খাতুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে অভিযোগ সেশনের শিক্ষার্থী এবং জাতীয় মহিলা ফুটবল দলে আমি 2014 থেকে 2023 পর্যন্ত ন্যাশনাল খেলেছি এবং বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় খেলাধুলার সাথে সম্পৃক্ত আছি। আমি 2011 সাল থেকে আমার খেলাধুলা শুরু, যখন আমি ক্লাস 5-এ পড়ি, এবং 2014 সালে আমার বয়সভিত্তিক টুর্নামেন্ট দিয়ে ন্যাশনাল টিমে উইন করা। তো 2014 সালে যখন আন্ডার 14-এ ডাক পেয়েছিলাম, তখন থেকে ন্যাশনাল টিমে কন্টিনিউ করা, বয়স থেকে শুরু করে নিয়ে ন্যাশনাল টিমে খেলেছি। আচ্ছা, এখানে আমি যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সক্রিয় খেলোয়াড়, তো এখানে আমি দেখেছি যে খুব কাছ থেকে দেখেছি প্রশাসনের অব্যবস্থাপনা, ক্রীড়ার প্রতি এবং অবকাঠামোর যে অনুন্নত বিষয়গুলো যেটা আছে, এবং খেলোয়াড়দের প্রাপ্যতার বিষয়গুলো বোঝে না পারার যে দিকগুলো লক্ষ্য করা যায়। তো এই বিষয়গুলো আমি খুব কাছ থেকে দেখেছি এবং আমি মনে করি যেহেতু আমি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলেছি, তো এই জায়গা থেকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ক্ষেত্রে কীভাবে ডেভেলপ করা হয় সেই বিষয়ে কাজ করতে পারি। যদি আমি নির্বাচিত হই, তাহলে দেখা যাচ্ছে যে আমরা দেখছি যে ছেলেদের তুলনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেয়েরা অনেকখানি পিছিয়ে আছে খেলাধুলার ক্ষেত্রে। তো চাইবো যে বেশি বেশি টুর্নামেন্ট অ্যারেঞ্জ করার জন্য, এবং মেয়েদের যে জিমনেশিয়ামটা আমরা দেখছি যে অনেক বছর ধরে ওটা অকেজো হয়ে পড়ে আছে, এটা আমি চাইবো যে পুনরায় চালু করার জন্য, এবং শুধু পুনরায় চালু না, যেটা কন্টিনিউসলি এখানে প্র্যাকটিস হয় সেই বিষয়টাকে নজর দেওয়া। আচ্ছা, আমরা দেখছি যে বেশ কিছুদিন আগে বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে ছাত্রদের মেয়েদের আন্তঃহল প্রতিযোগিতা ফুটবল আয়োজন করে। তো এখানে মেয়েদের এই হলভিত্তিক খেলাটা কিন্তু ছেলেদের আগে হয়ে গেছে, এটা অনেকেই হয়তো অবাক হয়েছে যে এখানে ছেলেদের হলো না, সেখানে মেয়েদের হয়ে গেছে। তো এই বিষয়টা ছাত্রদল একটা দৃষ্টান্ত স্থাপন করছে, তারা সমর্থন করছে যে মেয়েদের খেলাধুলার প্রতি। তো সেই জায়গা থেকে আর কি ছাত্রদল। আচ্ছা, যদি আমি নির্বাচিত হই, তাহলে আমাদের স্টেডিয়ামে যে সংস্কারের অভাবগুলো আছে, যেমন ড্রেনেজ সিস্টেম ভালো না, আজকাল পর্যাপ্ত মেশিন নেই, এবং ড্রেসিং রুমগুলো আধুনিকায়ন না, তো এই বিষয়গুলো আমি ফোকাস দিব। এবং মেয়েদের যে কিছু আপু আছে যারা পর্দা করেন, বাইরে খেলতে আসতে চান না, তো আমি চাইবো তাদের জন্য হলের ভিতরে যাতে পর্যাপ্ত খেলার সুব্যবস্থা থাকে, সেটা ইনডোর গেমস হতে পারে। হলের ভিতরে কিন্তু অনেকখানি পর্যাপ্ত মাঠ থাকে, সেখানে যাতে কোর্ট করে মেয়েদের খেলার ব্যবস্থা করে দেওয়া যায়, যাতে তারা বাইরে বের না হয়ে ভিতরে খেলাধুলা চর্চাটা চালিয়ে যেতে পারে, এই বিষয়গুলো ফোকাস করতে চাই। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।